জরুরি কাজে এসেছিলাম। আজকের রাতটা যদি কোথাও কাটানোর ব্যবস্থা হতো। ও আচ্ছা, কাছেই আমার বাড়ি, চাইলে যাইতে পারো। গরিবের কুড়ে ঘরে থাকতে পারবে কি না জানি না। হ্যাঁ পারবো, রাতটা কোনোভাবে আশ্রয় পেলেই যথেষ্ট। চলো তাইলে। বলছি, আমি গেলে আপনার কোনো অসুবিধা হবে না তো? না, কিসের আবার অসুবিধা, বুড়া মানুষ। মানে বাড়িতে অন্য কারো? আমি একাই থাকি বাবা, আমার আর কেউ নাই। ও আচ্ছা, তা কি করেন আপনি? লোকটি আমার কথার কোনো উত্তর দিল না। কি জানি, হয়তো বলতে চাইছে না। যাক, জনবসতি থেকে বেশ কিছুটা দূরে গাছপালা ঝোপঝাড়ে ঘেরা একটা পুরনো ভাঙ্গাচোরা করে ঘরের সামনে এসে পৌঁছালাম। দেখে মনে হয় না যে এখানে কেউ থাকে। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? বলেছিলাম তো, কুড়ে ঘরে থাকতে পারবে কি না জানি না। না সেটা নয়, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। তাছাড়া মনে হচ্ছে গ্রাম থেকেও বেশ কিছুটা আলাদা এই জায়গাটা। আমি এই গ্রামের মানুষের থেকে আলাদাই থাকি। চলো ভিতরে চলো। ঘরে গিয়ে দেখলাম একটা চৌকি খাট ছাড়া আর তেমন কিছুই নেই। লোকটি আমাকে চৌকিতে বসিয়ে সে মাটিতে বসলো। আপনি নিচে বসলেন কেন? এখানেই বসুন না। না না, আমার নিচে থাকার অভ্যাস আছে। ঘরে অল্প কিছু চাল ডাল আছে, তোমার জন্য খিচুড়ি রান্না করি, দুজনে মিলে খাবো, কি কও? আপনি আমার জন্য এত কষ্ট করছেন, সত্যি খুব লজ্জা লাগছে আমার কাছে। হ্যাঁ, আর এমন কি? এই বলে লোকটি ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। বেশ কিছু সময় বিশ্রাম নিলাম। তবে হঠাৎ করে মনে হলো খাটের নিচে যেন অদ্ভুত কিছুর আওয়াজ শোনা যাচ্ছে। কেমন একটা মর্মর আওয়াজ, ঠিক যেন কোনো পশুর হাড় চিবিয়ে খাওয়ার মতো। কিসের শব্দ এটা? সাহস করে নিচের দিকে উকি দিতেই দেখলাম নিচে একটা নর কঙ্কাল পড়ে আছে, আর তার ঠিক পাশে একটা কালো বিড়াল বসে আছে, যার চোখগুলো আগুনের মতন জল জল করছে। কি কি ওখানে?